আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে ভাইয়া আলোচনা করব ট্যাগ কোশ্চেন। আর এই ট্যাগ কোশ্চেনে আমি তোমাদের ভাইয়া 5 থেকে 5 পাইয়ে দিব। এটা আমার দায়িত্ব, 5 থেকে 5 পাইয়ে দেওয়া। আর যদি 5 থেকে 5 তোমরা সবাই না পাও, আমি আমার নামটাই চেঞ্জ করে দিব। ইটস ওকে। সো তার জন্য কি করতে হবে? আমার কথা শুনতে হবে। আর যদি কথা শোনো, ক্লাসটা ভালোভাবে করো, তাহলে 5 থেকে 5 না পাইয়া কেউ যাব না। একটা স্টুডেন্টও, এনি সিঙ্গেল স্টুডেন্ট 5 থেকে 5 না পাইয়া যাবে না। সবাই 5 থেকে 5 পাবে এবং আমি পাওয়াই দিব। সো বেশি কথা না বলি, কাজ করে দেখাই তোমাদের 5 থেকে 5 পাবা কিনা। এই যে দেখো ভাইয়া, তো ফার্স্টে দেখি ভাইয়া ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? এটা কি মানুষে খায়, নাকি এইটা শ্যাম্পুর বদলে মাথায় চলে দেই? কোনটা করে কোন কাজে লাগে এই ট্যাগ কোশ্চেনটা? হ্যাঁ দেখো, ট্যাগ কোশ্চেনের প্রয়োগটা আমি তোমাদের বোঝাই। সো তুমি তোমার বান্ধবীকে বললা, বান্ধবী তুমি কি সাঁতার পারো? পারো না? দিস ইজ ট্যাগ কোশ্চেন। বান্ধবী তুমি কি ক্রিকেট খেলতে পারো? পারো না? এ পারো না। তুমি কি সাঁতার পারো? পারো না। এই পারো না হচ্ছে ট্যাগ কোশ্চেন। তুমি কি ক্রিকেট খেলতে পারো? পারো না। এই পারো নাটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। মানে ট্যাগ কোশ্চেনের বাংলা অর্থ হচ্ছে ল্যাচ কোশ্চেন, অর্থাৎ বাক্যের শেষে যখন ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, ওইটাকেই বলে ট্যাগ কোশ্চেন। তুমি কি সাঁতার পারো? পারো না। এই যে পারো না, ছোট একটা ল্যাচ জুড়ে দিছে, এইটাই ভাইয়া ট্যাগ কোশ্চেন। ওকে, সো দেখো এখানে তোমার ট্যাগ কোশ্চেন কাকে বলে দেওয়া হয়েছে? কোনো স্টেটমেন্ট বা সেন্টেন্সকে, স্টেটমেন্ট আর সেন্টেন্স তো একই কথা, কনফার্ম করার জন্য ওই বক্তব্যের সঙ্গে একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। আর এই ছোট প্রশ্নকেই বলে ভাইয়া ট্যাগ কোশ্চেন বা ল্যাচ কোশ্চেন। আমি যা বললাম। সো এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আমরা ভাইয়া এক্সাম্পলটা দেখি। এই যে হি ইজ আ গুড বয়, সে হয় ভালো ছেলে। ইজন্ট হি, তাই না? এই যে ইজন্ট হি, এইটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। শি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে। তারপর দেখো কান্ট শি, সে কি পারে না? এই যে কান্ট শি, এটি হচ্ছে ভাইয়া ট্যাগ কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন একটা জিনিস দেখছো ভাইয়া, এখানে অবশ্যই ট্যাগ কোশ্চেনে লাস্টে কোশ্চেনটা থাকতে হবে। আর ট্যাগ কোশ্চেনে এরকম কমা থাকবে। আর অ্যান্সারটা লেখার সময় তোমরা ট্যাগ কোশ্চেন অ্যান্সারটা কীভাবে লিখবা? সবটা প্রশ্ন তুললা, দেন কমা দিবা, দিয়ে অ্যান্সারটাই যে এভাবে আন্ডারলাইন করে দেন এইভাবে কোশ্চেন মার্ক দিবা। এইভাবে অ্যান্সারটা লিখতে হয়। আমি দেখাবো প্র্যাকটিসে, সো প্রবলেম নেই। এখন দেখো, সো ট্যাগ কোশ্চেন আমাদের জানার পূর্বে আমাদের কি করতে হবে ভাইয়া? পজিটিভ ফ্রম নেগেটিভ ফ্রমগুলো জানতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। সো দেখো এই যে আমরা এখানে যদি দেখি, ভাই ইজ এর নেগেটিভ ফর্ম কি? ইজ নট। হ্যাঁ, ইজ দিয়া, এই যে দেখো নট এর নেগেটিভ ফর্ম কি ভাইয়া? দেখি আমরা যদি নট এর নেগেটিভ ফর্ম লিখি তাহলে, সরি, নট এর যদি তোমার সংক্ষিপ্ত ফর্মটা লিখি তাহলে এন অ্যাপোস্ট্রোফি টি। এই যে এটা হচ্ছে ভাইয়া নট, বুঝছি? এটা হচ্ছে ভাইয়া নট। সো ইজ নট, এই যে ইজ, দেন আমরা নটকে কিভাবে লিখবো ভাইয়া? এই যে ইজ দিলাম, দেন এন অ্যাপোস্ট্রোফি টি, এটা হচ্ছে নট। এন অ্যাপোস্ট্রোফি টি, এটা অ্যাপোস্ট্রোফি, এন অ্যাপোস্ট্রোফি টি, ইজন্ট। তারপর ওয়াজকে লেখা হবে, ওয়াজ লিখে দেন নটটা লিখে দিব, ওয়াজ নট। ওয়ার লিখে নটটা লিখে দিব, দেন হ্যাভ থাকলে হ্যাভ নট, হ্যাজ থাকলে হ্যাজ নট, হ্যাড থাকলে হ্যাড নট, ডু থাকলে ডু নট, ডাজ থাকলে ডাজন্ট, আর ডিড থাকলে ডিড, দেখো নট। এগুলা সিম্পল, এগুলো সবাই পারবা। তারপর আমরা মডাল ভার্বসগুলো দেখি। মডাল ভার্বসের ক্ষেত্রে আমরা যেগুলো নর্মাল ওইগুলো আমরা ফার্স্টে দেখি। দেখো কুড আছে, এই যে কুড থাকলে আমরা কুড দিয়ে আমরা কি দিব ভাইয়া? নট দিব। তারপর শুড আছে, শুড থাকলে শুড দিয়ে আমরা নটটা লিখব। দেন আমরা উড পেলাম, উড থাকলে উড দিয়ে আমরা নটটা দিব, উডন্ট। তারপর দেখো এখানে মেই আছে, এই যে মেই আছে, মেই থাকলে মেই দিয়ে আমরা নটটা দিব। মাইট আছে, মাইট দিয়ে নটটা দিব। মাস্ট নট, ডেয়ার নট, নিডন্ট, ওডেন্ট টু, ওডেন্ট নট। ঠিক আছে? সো এই এখন ব্যতিক্রম হচ্ছে ভাইয়া, দেখো ক্যান, এই যে ক্যান যদি থাকে তুমি এইভাবে লিখলে কিন্তু তুমি কট খাবা। ক্যান তুমি যদি এভাবে লিখো ভাইয়া, কট খাবা, নির্ঘাত কট, এই যে কট। সো তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে। যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট
সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে, সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো বুঝছো, এটা হচ্ছে সায়েন্সের। আর যারা তোমার কমার্সে আসছো, সো তোমাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে কমার্সের ফুল ইয়ারের কোর্স করতে পারবো মাত্র 2500 টাকা। 8000 থেকে কিন্তু 2500 নামানো হয়েছে। এবং কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে এমন না, বাকি বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস সব কিছু থাকবে, জেনারেল সায়েন্স সব কিছু থাকবে। আর এর মেয়াদ থাকবে 1 ইয়ার। মান্থলি পেমেন্ট না কিন্তু, জাস্ট একবারই পেমেন্ট। ওকে, আর এইটার মধ্যে থাকবে টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, তারপর আমরা যদি ভাইয়া আর্টসের ক্ষেত্রে দেখি, সো আর্টসের স্টুডেন্টদেরও এখানে কোর্স লঞ্চ করা হয়েছে, এবং 8000 টাকার কোর্সটা মাত্র 2200 টাকায় নিতে পারবে, এবং সারা বছরের জন্য ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। আর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। আর এখানে আর্টসের সাবজেক্টগুলো বাদেও আমাদের থাকবে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস এবং জেনারেল সায়েন্সও থাকবে, সব কিছু এভরিথিং থাকবে। আর কি কি ফিচার্স থাকবে? টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। এছাড়া আরও অনেক অনেক ফিচার্স আমাদের সামনে অ্যাড হবে। সো তোমরা দ্রুত জয়েন হতে চাইলে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দ্রুত যোগাযোগ করো, দ্রুত জয়েন হয়ে যাবে। ওকে, আর আমাদের ক্লাসগুলো 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। ওকে, ক্যান নট, এটা কিন্তু হবে না। ক্যান নট, আমরা বুঝতেছি, ক্যান নট এটা হবে না। ক্যান নট কে, এই যে ক্যান নট কে তুমি যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে হবে, কান্ট, CAN, ক্যান অ্যাপোস্ট্রোফি T। এই যে এটা ব্যতিক্রম, কান্ট। ক্যান থাকলে কান্ট, মুখস্থ করে ফেলো। ক্যান থাকলে কান্ট, না হলে পরীক্ষায় নির্ঘাত কট। বুঝছো, নির্ঘাত কট খেয়ে যাবা। সো ক্যান থাকলে কান্ট। তারপর আরেকটা ব্যতিক্রম আমরা দেখি ভাইয়া, এই যে শ্যাল থাকলে আমরা কিন্তু কোনোভাবেই ভাইয়া শ্যাল দিব না। শ্যাল থাকলে আমরা কি দিব? আমরা কি এভাবে লিখবো? শ্যাল থাকলে শ্যাল নটটা শ্যাল দিয়ে নট লিখবো, এভাবে হবে না। শ্যাল থাকলে আমরা সুন্দর করে শান্ট দিব, শান্ট, SHAN', এই যে শ্যাল থাকলে শান্ট হবে। সো দুইটা ব্যতিক্রম পাইলাম। দেন আরেকটা দেখো, উইল থাকলে আমরা উইল নট হবে না। উইলের নেগেটিভ ফর্ম ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম কি ভাইয়া? এই যে ওন্ট। বুঝছো, এই তোমার 3টা ব্যতিক্রম, 1টা 2টা 3টা ব্যতিক্রম মাস্ট বি তোমাদের জানা থাকতে হবে। কোনোভাবেই, যত কিছুই হোক, কোনোভাবে যেন এই 3টা ব্যতিক্রম ভাইয়া ভুল না হয়, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতেই হবে। তারপর দেখো, এখন আমরা টেক কোশ্চেনে চলে যাবো। টেক কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের কিছু বেসিক দিই, তোমরা কান খুলে শুনো বেসিকগুলা। সো ফার্স্ট অফ অল, টেক কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? টেক কোশ্চেন ভাইয়া সলভ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই টেক কোশ্চেনগুলো সলভ করতে হয় অবজেলারি ভার্বের উপর। কি বলছি ভাইয়া? টেক কোশ্চেনগুলো সলভ করতে হয় অবজেলারি ভার্বের উপর। আর অবজেলারি ভার্বটা যদি না থাকে তাহলে আমরা টেক কোশ্চেনটা মেইন ভার্বের উপর সলভ করব। কি বলছি ভাইয়া? টেক কোশ্চেন সলভ করতে হয় অবজেলারি ভার্বের উপর, আর অবজেলারি ভার্ব যদি না থাকে টেক কোশ্চেনটা আমরা মেইন ভার্বের উপর কাজ করব। ওকে, এখন আরেকটা জিনিস আমি শিখাই, মেইন ভার্বের উপর তো কাজ করব। সো ভার্বের যদি প্রথম রূপ হয় আমি কিন্তু বলছি টেক কোশ্চেন অবজেলারি ভার্বের উপর কাজ করতে হয়। আর যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের উপর কাজ করতে হয়। বাট মেইন ভার্বের থাকলেও ওইটার ভিতরে থাকা যে অবজেলারি ভার্বগুলা, ওইটার ভিতরে যে অবজেলারি ভার্বগুলা থাকে ওইটাকে আমাদের বের করে নিতে হবে। সো মূলত টেক কোশ্চেন অবজেলারি ভার্বের উপরই কাজ করা লাগে। সো ভার্বের প্রথম রূপ যদি থাকে আমরা টেক কোশ্চেন আমরা অবজেলারি ভার্ব কি দিব? ডু দিব। ভার্বের প্রথম রূপ থাকলে ডু। দেন ভার্বের 2 নম্বর রূপ থাকলে আমরা কি দিব ভাইয়া? ডিড দিব। আর ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে আমরা কি দিব ভাইয়া? ডাজ দিব। বুঝছি? ক্লিয়ার? আর টেক কোশ্চেনের আরেকটা নিয়ম হচ্ছে ভাইয়া, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমরা নেগেটিভ করে ফেলবো, আর সেন্টেন্সটা যদি ভাইয়া নেগেটিভ হয় আমরা অ্যাফার্মেটিভ করে ফেলবো, মানে উল্টা। এই 3টা বেসিক যদি ক্লিয়ার থাকে ভাইয়া, টেক কোশ্চেন
একদম ইজি, পানি ভাত পানি ভাত পানি ভাত। ঠিক আছে, ওকে। সো আমরা দেখি ট্রিক ওয়ান। এখানে ট্রিক ওয়ানে কি বলছে, প্রথমে সেন্টেন্সটি থেকে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। আমরা এইটা অনুসারে দেখি। এই যে ফার্স্টটা দেখো, সেন্টেন্সে আমরা দেখি তো অক্সিলারি ভার্ব কোথায় আছে, এই যে হি তো সাবজেক্ট, দেন এই যে দেখো ডাস, এইটা অক্সিলারি ভার্ব, আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব। তারপর দেখো নো কিন্তু ভার্ব, বাট আমরা ওইখানে কি আছে না আছে, পরে কি আছে না আছে ওইগুলো জানা দরকার আছে ভাই আমাদের? কোনো দরকার নাই, আমাদের সামনে অক্সিলারি ভার্ব পাইয়া ফেলছি, আমরা শান্তি, দরকার নাই, এটার উপরে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, যাক, প্রথমে সেন্টেন্সটি থেকে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, খুঁজলাম। না থাকলে মেইন ভার্বের উপর কাজ করতে হবে। যদি এখানে ডাজ না থাকতো তাহলে আমরা নো ভার্বের উপর কাজ করতাম, বাট আছে, দরকার নেই। আচ্ছা, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টেক কুশনটা নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে টেক কুশনটা অ্যাফার্মেটিভ হবে, যেটা বললাম। সো হি ডাজ নো হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। সেন্টেন্সের মধ্যে কি কোনো নেগেটিভ বা নট টাইপের কোনো ওয়ার্ড পাচ্ছ? তুমি পাচ্ছ না, অর্থ জানা লাগবে না। তুমি দেখবা যে নট আছে কিনা, নেভার আছে কিনা, এরকম নেগেটিভ টাইপের ওয়ার্ড আছে কিনা। যদি না থাকে, সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ থাকলে ভাই আমরা কি করব বলো? অ্যাফার্মেটিভ থাকলে আমরা ভাই কি করব? নেগেটিভ করে ফেলবো। আর নেগেটিভ কিভাবে করতে হয় এগুলো তো আমরা জানি, একটু আগে শিখলাম। সো আমরা তাহলে কি দিব দেখো, এই যে এখানে ডাজ অক্সিলারি ভার্ব, সো ডাজটা আমরা নিব, অক্সিলারি ভার্বের উপর ভাই আমরা কি করব? কাজ করব, এই যে ডাজ। দেন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করব। ডাজ এর নেগেটিভ ফ্রম কি ভাইয়া বলো তো? ডাজ এর নেগেটিভ ফ্রম কি? নট, ডাজন্ট। এই যে এন অ্যাপোস্ট্রফি টি দিব, ডাজন্ট, শেষ। এখন আমরা সাবজেক্ট দিব, দেখো এইটা তো তোমার ভার্ব গেল, ভার্বের সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট, এই যে সাবজেক্ট তো এইটা হি, এখন আমরা এখানে হি দিয়ে দিব, এই যে ডাজন্ট হি। তারপর তোমাদের আরেকটু বেস্ট ওয়েটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালটা একটু চেক করা। আমি আশা করি আমার ক্লাসগুলো যারা করছো সিঙ্গুলার প্লুরাল তোমরা চেক করতে পারো। দরকার হয় প্রাইভেট ব্যাচে এগুলো পড়া মনে, বা তোমরা যদি কমেন্ট করো তাহলে কোনো একটা ক্লাস করা মনে সিঙ্গুলার প্লুরাল নিয়ে। আর সিঙ্গুলার প্লুরাল জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি জানি এগুলো তোমরা পারো, আমার ক্লাস যেহেতু তোমরা করছো। সো ঠিক আছে, আমরা এরপরে আমরা একটা কি দিব? ইন্টারোগেটিভ চিহ্ন দিব, শেষ। আর তুমি পরীক্ষার মধ্যে এরকম, তোমার পরীক্ষার মধ্যে জাস্ট এরকম কোশ্চেনটা দেওয়া থাকবে আর অ্যান্সারটা দেওয়া থাকবে না, বা এরকম শূন্যস্থান থাকতে পারে। তুমি এইভাবে আমি যেভাবে যেভাবে লিখছি সবটা লিখবা। এইটা হচ্ছে প্রপার ওয়ে টেক কোশ্চেন লিখার, অ্যান্সার করার। তারপর দ্য গার্লস আর সিঙ্গিং, এখানে আমরা দেখি তো ভার্ব, আমাদের মেইন টার্গেট ভার্ব খুঁজে পাবো, এই যে ভার্ব অক্সিলারি ভার্ব পেয়ে গেছি। সো এটার উপর আমরা কাজ করবো। এখন দেখো আমরা আর লিখবো, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, দেখো নেগেটিভ বা নট টাইপের কোনো ওয়ার্ড নাই, সো আমরা আরন্ট করে দিব, আরন্ট, আরন্ট, দেখছো আরন্ট। দ্য গার্লস আর সিঙ্গিং, সো আরন্ট। দেন সাবজেক্ট কোনটা? দ্য গার্লস না, গার্লস, গার্লস একের অধিক, গার্লের সাথে এস আছে, নাউনের সাথে এস থাকলে এটা ভাইয়া কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি তোমাদের শিখাই, এগুলা কিন্তু ভাইয়া কাজে লাগবে। আরেকটা জিনিস শিখাই, দেখো তোমার ছেলে হইলে, ছেলে হইলে আমরা সাবজেক্ট, ছেলে হইলে আমরা সাবজেক্ট কি বসাই? হি বসাই। আর মেয়ে হইলে, মেয়ে হইলে ভাইয়া কি বসাই? মেয়ে হইলে সি বসাই। আর কি বসাবো দেখো, আর একের অধিক বুঝাইলে, একের অধিক, একের অধিক হলে ভাইয়া আমরা দে বসাবো, বুঝছি? একের অধিক হইলে আমরা দে বসাবো। আর বস্তু, বস্তু হইলে, হ্যাঁ বস্তু হইলে, বস্তু হইলে বা নিম্ন শ্রেণীর প্রাণী, হ্যাঁ আচ্ছা বস্তু আমি একটু শর্টকাটে লিখি, এই যে এটা দেখো বস্তু, তারপর নিম্ন শ্রেণীর প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী বা ইতর, ইতর প্রাণী, হ্যাঁ। এছাড়া তোমার বস্তুবাচক ওয়ার্ড, বস্তুবাচক ওয়ার্ড, এইগুলার ক্ষেত্রে আমাদের ভাইয়া ইট বসে, এগুলার ক্ষেত্রে ভাই আমাদের ইট বসে। এই তথ্যগুলো অবশ্যই মাস্ট বি মনে রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে ভাই আমাদের কি বসে? ইট বসে। সো ছেলে হইলে হি, মেয়ে হইলে সি, একের অধিক হইলে আমরা সাবজেক্ট দে বসাবো। আর যদি দেখো বস্তু, নিম্ন শ্রেণীর প্রাণী, ইতর প্রাণী বা শিশু, জড়বস্তু, শিশু, শিশুটা অ্যাড করবা, শিশু, জড়বস্তু, বস্তুবাচক ওয়ার্ড, এইগুলার ক্ষেত্রে সাবজেক্ট ইট বসে। এই কয়েকটা জিনিস জানা থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট প্রবলেম হবে না। সো তাহলে আমরা এখানে আর দিলাম, দেন নট লাগাতে হবে আরন্ট, দেন দা গার্লস, এখানে গার্লস তো অনেকগুলো, অনেকগুলো হইলে আমরা কি দিব বলো? চোখ বহি যে আমরা দে মাইরা দিব,
এই যে শেষ শেষ। she practices take question, এখানে দেখো এখানে সাবজেক্ট she, ভার্ব কোনটা, এই যে প্র্যাকটিসেস না, এখানে ভার্ব, দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই। অর্থাৎ আমরা সাবজেক্টের পর ভার্ব পেয়ে গেছি। সো এই যে ভার্বটা, এটা ভার্বের কয় নাম্বার রূপ ভাইয়া? ভার্বের প্রথম রূপের সাথে এই যে অ্যাজ বাই এস আছে না, সো ভার্বের সাথে যদি অ্যাজ বাই এস থাকে আমরা কি আনবো ভাইয়া? ডাজ আনবো, অক্সিলারি ভার্ব, কারণ আমাদের টেক কোশ্চেন হয় অক্সিলারি ভার্বের উপর। অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্বের উপর হবে, বাট মেইন ভার্বের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে না, ওইটাকে আমাদের নিয়ে আনতে হবে। সো প্র্যাকটিসেস, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? অ্যাজ বাই এস। সো এখানে মেইন ভার্ব কি আছে ভাইয়া? প্র্যাকটিসেস এর সাথে অ্যাজ বাই এস না, অ্যাজ বাই এস থাকলে আমরা জানি অক্সিলারি ভার্ব এর মধ্যে ডাজ থাকে, সো আমরা ডাজ লিখলাম। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সো আমরা নট লিখবো, ডাজন্ট। এখন সাবজেক্ট কোনটা? শি না, সো শি তো দেওয়াই যায়, ডাজন্ট শি। কোশ্চেন মার্ক না দিলে কেটে দিবে কিন্তু। তারপর বল টু প্র্যাকটিসেস টেক কোশ্চেন, সো এখানে এই যে এটা হচ্ছে ভার্ব, এটা অ্যাজ বাই এস আছে, সো আমরা ডাজ দিব, এই যে ডাজ, দেন নট দিব, ডাজন্ট। দেন বল টু, বল টু কি? ছেলে না। এখন কিন্তু নাউন কিন্তু আমরা টেক কোশ্চেনে দিতে পারবো না, আমরা প্রনাউনগুলা ইউজ করব, মনে রাখবা। কারণ আমি যে এখানে হি, শি, দে, ইট বসাইতেছি, এগুলা কি? এগুলা প্রনাউন না ভাইয়া। সো কোনো নাম টাম হবে না, বল টু হবে না। এখানে বল টুর যে নামটা, বল টু কি? ছেলে না, ছেলে হইলে আমরা কি দিব ভাইয়া? হি দিব, এই যে ডাজন্ট হি, বুঝছি। তারপর দেখো শাইলা প্র্যাকটিসেস টেক কোশ্চেন, সো প্র্যাকটিসেস এখানে এটার অক্সিলারি ভার্ব কি হবে? ডাজ, ডাজ, দেন অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব, দেন শাইলা, এই যে শাইলা, এটা একটা কি? সাবজেক্ট না ভাইয়া? সাবজেক্ট, সো সাবজেক্ট বুঝলাম, শাইলা তো একটা মেয়ে, মেয়ে হইলে আমরা কি দিব ভাইয়া? সাবজেক্ট শি দিব, শি, বুঝছি। বলো, এটা একেবারে মানে পানির মতো ইজি হয়ে গেছে না ভাইয়া? কোনো কিছু প্রবলেম আছে এটা বুঝতে? সো একই রকমভাবে সবগুলাই আমরা বুঝবো। সো দেখো আমরা ট্রিক্স ওয়ান একটু বেশি প্র্যাকটিস করবো আর কি। নাট অ্যান্ড বল টু প্র্যাকটিস টেক কোশ্চেন, এখানে আমরা দেখি তো ভার্ব কোনটা? এই যে নাট অ্যান্ড বল টু হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিস হচ্ছে ভাইয়া ভার্ব, আর এটা অবজেক্ট। আচ্ছা ভার্ব পর্যন্ত দেখলে চলে। প্র্যাকটিস এটার সাথে কি অ্যাজ বাই এস আছে? এটা কি ভার্বের 2 নম্বর রূপ? না, এটা ভার্বের 1 নম্বর রূপ, প্র্যাকটিস, চর্চা করা। সো ভার্বের প্রথম রূপ হইলে আমরা জানি কি? অক্সিলারি ভার্ব ডু আছে, দেন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করলাম। ডোন্ট, এখন সাবজেক্ট কোনটা? নাট অ্যান্ড বল টু না, নাট অ্যান্ড বল টু দুইটা নাম, একের অধিক হইলে ভাই আমরা কি দিব? দে দিব, অনেকগুলা বুঝাইলে দে হবে। সো ডোন্ট দে, আর দেয়ার সাথে তো ডু বসেই, ডোন্ট দে। ফিশ ক্যান সুইম, এই যে দেখো ফিশ সাবজেক্ট, ভার্ব কোনটা? এই যে এটা ভার্ব না, আর এইটা অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আমাদের ভার্ব পর্যন্ত দেখলেই চলে। ক্যান মডেল ভার্ব আছে, সো মডেল ভার্বটা দিব, এই যে ক্যান। দেন এই যে এটা কি? অ্যাফার্মেটিভ না, আমরা নেগেটিভ বানাবো, সো কান্ট বানাবো, এই যে কান্ট, ক্যান অ্যাপোস্ট্রোফি কান্ট, ক্যান দিয়ে আবার নট লাগেও না কিন্তু, সো এইভাবে লিখতে হয় কান্ট। দেন সাবজেক্ট কি? ফিশ, মাছ, মাছ কিন্তু একটা নিম্ন শ্রেণীর, সো এই ক্ষেত্রে আমরা ইট দিব, কান্ট ইট, বুঝছো? এগুলা কিন্তু ভুল লাগাইও না। কেন ইট দিচ্ছি? কারণ এটা নিম্ন শ্রেণীর প্রাণী, এই কারণে ইট দেওয়া হয়েছে। তারপর দা ডগ ইজ প্লেইং, এখানে সাবজেক্ট ভার্ব কোনটা? ইজ না, এই যে ইজ দিলাম, দেন আমরা নট লাগাবো, ইজ অন্ট। দেন দা ডগ, কুকুর, নিম্ন শ্রেণীর, সো আমরা কি দিব? ইট দিব। তারপরে ফিশেস ক্যান সুইম, এখানে ভার্ব হচ্ছে ক্যান, আমরা নট লাগাবো, কান্ট। সাবজেক্ট কোনটা? ফিশেস, ফিশেস অনেক মাছ, নাউনের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে প্লুরাল বোঝায়, অনেকগুলা বোঝায়, অনেকগুলা বোঝাইলে আমরা কি শিখছি ভাইয়া? দে মাইরা দিব। অনেকগুলা থাকলে আমরা কি দিব ভাইয়া? দে দিয়ে দিব, দে দিয়ে দিব। তারপর প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, এখানে ইজ, এই যে ইজ দিলাম, দেন আমরা নট লাগাতে হবে, ইজ অন, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ করলাম। দেন প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম, এটা একটা বস্তুবাচক ওয়ার্ড না ভাইয়া? সো এই ক্ষেত্রে আমরা ইট দেব, বস্তুবাচক ওয়ার্ডের ক্ষেত্রে কি দিব ভাইয়া? ইট দিব, বুঝছো কিনা বলো? তারপর আমরা দেখি, তারপর 11 নম্বরে আসি, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এখানে দেখো তো এই যে সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাঁ, ভার্ব হচ্ছে ক্যান, ভার্ব, সো আমরা ভার্ব পাইলাম, দেন আমরা ক্যানটা নিব, ক্যান, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করবো, সো কান্ট, কান্ট, আর এখানে সাবজেক্ট ইউ, ইউ থাকলে ইউই হবে, ইউ থাকলে ইউই হবে। দেন মোস্ট অফ দেম আর পুর, এখানে এই যে আর হচ্ছে ভার্ব, আর এটা আছে অবজেক্টিভ ফ্রমে, দেমের সাবজেক্টিভ ফ্রম কি? দে, বুঝছি ভাইয়া? দেমের সাবজেক্টিভ ফ্রম দে, সো এখানে যাই হোক আর দে, আর এর সাথে নট হবে, কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলাম। দেন দেম, এই যে ভার্ব, এটা অবজেক্টিভ ফ্রম দেমস, এর সাবজেক্টিভ ফ্রম কি ভাইয়া? দে, দের অবজেক্টিভ ফ্রম হচ্ছে দেম। আমরা যখন তোমার ওই যে ন্যারেশন করবো তখন কিন্তু এগুলো কাজে লাগবে, বা ভয়েস চেঞ্জ করবো যখন, তখন কিন্তু কাজে লাগবে সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম।
যারা ক্লাস করছো তারা জানো দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। এখানে আমাদের দে হয়ে যাবে, এই যে দে। তারপর নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটা কেউই সমাধান করতে পারবে না। এখানে ভার্ব কোনটা, এই যে ক্যান না। আর এটা দেখো আস অবজেক্টিভ ফর্ম, মানে উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, হ্যাঁ এটাকে সাবজেক্ট বানাবো, সো ক্যান। এখন ক্যানের সাথে কি আমরা নট দিব? নট কিন্তু দিব না, খবরদার। নট দিলে তোমার এই যে কান আছে না, কানের 4 আঙ্গুল নিচে এভাবে ঠুস করে মেরে দেব। বলছো নট দেওয়া যাবে না ভাইয়া, এই ভুল করলে কিভাবে হবে? নট কেন দিব না? নান আছে, সেন্টেন্সটা নেগেটিভ। সেন্টেন্সটা ভাইয়া নেগেটিভ, নেগেটিভ হইলে কি নট দিতে হয়? কারণ নেগেটিভ হইলে তো এটাকে অ্যাফার্মেটিভ হাবোধক বানাতে হবে। যদি নান না থাকতো আমরা ক্যানের সাথে নট দিতাম। কেন বারে বারে এই কথাগুলো বলি আমি তোমাদের? কারণ আমি জানি এইগুলাতেই তোমরা ফেস লাগাইবা পরীক্ষায়। একটু সিরিয়াস থাকবা, প্র্যাকটিস করলে ফেস হবে না। সো ক্যান, দেন এই যে আস, এর সাবজেক্টিভ ফর্ম কেন? তো অবজেক্টিভ ফর্ম দিলে হবে না, সাবজেক্টিভ ফর্ম দিতে হবে। আজ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, ক্যান উই, বুঝছি? টেলিং লাইস ইজ আ গ্রেট সাইন, হ্যাঁ মিথ্যা কথা বলা হচ্ছে একটা পাপ। সো এখানে ভার্ব হচ্ছে ইজ, এই যে ইজ দিলাম, দেন নট লাগাতে হবে। ইজ অন, আর টেলিং লাইস মিথ্যা কথা বলা, এটা একটা মানে বস্তুবাচক ওয়ার্ড। টেলিং লাইস এক শব্দ, মিথ্যা কথা বলা। সো এখানে আমরা ইট দিব, এই যে ইট। তারপর হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এখানে ভার্ব কোনটা ভাইয়া? ইজ না, সো আমরা ইজ দিব, দেন নট লাগাবো, ইজ অন। দেন দ্য ফ্লাওয়ার, এই যে ভার্বের সাথেই তো সাবজেক্ট থাকে, দ্য ফ্লাওয়ার ফুল, এটা একটা বস্তুবাচক ওয়ার্ড ফুল, সো আমরা ইজ অন ইট দিয়ে দিব, শেষ। আচ্ছা তারপর দেখি হোয়াট এ নাইস বার্ড, এখানে দেখো হোয়াট এ নাইস বার্ড, এই যে ইট ইজ, এটা কিন্তু উজ্জ আছে এখানে, ইট ইজ এখানে উজ্জ আছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এই ক্ষেত্রে উজ্জ থাকুক, প্রবলেম নেই। আমরা জানি এখানে ইট ইজ আছে, সো আমরা ইজ দিব, দেন নট লাগাবো, ইজ অন, আর এই যে ইট লাগাই দিব। দেখছো ইজ অন, সাবজেক্ট কি? এই যে ইট, বুঝছি ভাইয়া? ইজ অন ইট। তারপর হোয়াট আ পিটি, এইটাও আমরা সেম ইজ অন ইট লাগাই দিতে পারি, এটা একদম ইজ অন ইট লাগাই দিতে পারি, বা ওয়াজ অন ইটও লাগাইতে পারো, প্রবলেম নেই। এখন দেখো একটা প্রবলেম, এই যে এখানে আই এর সাথে ডি আছে, এখানেও তো এই যে দে এর সাথে ডি আছে। সো ডি থাকলে আমরা বুঝি হ্যাড হয়, আবার ডি থাকলে আমরা বুঝি উড হয়। বা ডি থাকলে কোন সময় উড হয়, ডি থাকলে কোন সময় হ্যাড হয়, এগুলো আমাদের বাইরে জানতে হবে না? হ্যাঁ। সো এখানে দেখো আমরা জানি যে মডেল ভার্ব, মডেল ভার্বের পর ভার্বের প্রথম রূপ হয়। সো এই ক্ষেত্রে ডি মানে হচ্ছে ভাইয়া, এই ক্ষেত্রে ডি মানে হচ্ছে উড, ডি মানে হচ্ছে উড। যখন ভার্বের প্রথম রূপ থাকবে এই ডি এর সাথে, ভার্বের প্রথম রূপ থাকবে, তখন মনে রাখবে এটা হচ্ছে উড। যখন ডি এর সাথে ভার্বের প্রথম রূপ পাবা তখন মনে রাখবে এই ডিটা হচ্ছে উড। আর যখন ভাইয়া দেখো আমরা আরেকটা নিয়ম জানি, হ্যাড প্লাস B3, যখন এই হ্যাডকে আবার ডি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ ডি থাকলে বুঝবো আমরা এখানে হ্যাড আছে। সো যখন ডি প্লাস B3 থাকবে, ভার্বের 3 নাম্বার রূপ থাকবে, দেন সামনে ডি থাকবে, তখন বুঝবা এটা হচ্ছে হ্যাড। বুঝাইতে পারছি আশা করি। সো এখন দেখি এই যে আই উড মিট ইউ, এখানে মিট ভার্বের প্রথম রূপ, ভার্বের প্রথম রূপ থাকলে অবশ্যই ডিটা হচ্ছে উড। সো আমরা উড লিখবো, এই যে উড, কারণ এটা মডেল অবজারভেটরি ভার্ব। উড সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করব, উডন্ট। দেন সাবজেক্ট কি আছে? আই, দেখছো উডন্ট আই। আর এটার ক্ষেত্রে দে, ডি, দেন গন। গন বলতে কি? গো এর 3 নাম্বার রূপ না, গো ওয়েন্ট গন। সো ভার্বের 3 নাম্বার রূপ আছে, তার মানে এইটা অবশ্যই হ্যাড। আমরা দিব কি? হ্যাড, দেন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলাম হ্যাড অন্ট, দেন আমরা আর কি দিব? দে, হ্যাড অন্ট দে। ম্যান ইজ ওয়াকিং, মানুষ, এই যে ম্যান। এখন আরেকটা জিনিস আমি তোমাদের বোঝাই, এই যে ম্যান বলতে বোঝাই পুরুষ, হ্যাঁ পুরুষ। আর এই যে এই ম্যান বলতে বোঝাই একের অধিক পুরুষ। সেম অ্যাজ আমি যখন বলবো উম্যান, এই যে উম্যান বলতে নারী বা মহিলা। আর যদি বলি উইম্যান যখন থাকবে তখন বোঝায় একের অধিক নারী। বুঝছি এই তফাৎগুলো ভাই? আমরা বুঝতে পারছি তো? এই তফাৎগুলো আমাদের বুঝতে হবে ভাইয়া। যখন ম্যান থাকবে তখন একজন পুরুষ বোঝায়, একজন পুরুষ। আর যখন MEN থাকবে তখন একের অধিক পুরুষ বোঝায়, মানে প্লুরাল। যখন WUMAN, উমেন, এটা হচ্ছে নারী, একজন নারী।
আর যখন WOMEN তখন এটা বোঝায় একের অধিক নারী, অর্থাৎ এটা প্লুরাল। সো এখন ম্যান এটা তো একজন পুরুষ বোঝাই, হ্যাঁ পুরুষ, একজন পুরুষ। সো এটার ক্ষেত্রে, এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা হি দিব। সো আমাদের অ্যান্সারটা কি তাহলে? ইজ নট হি দেয়া দিব, ইজ অন্ট হি। বুঝছি ভাইয়া? তারপর ম্যান ক্যান ডু দিস, সো ক্যান আমরা কি দিব? ক্যান, কান্ট। তারপর ম্যান, এটার পরিবর্তে আমরা কি দিতে পারি? হি, যেহেতু একজন পুরুষ বোঝাইছে। আর এখানে দেখো MEN একের অধিক, সো এখানে আর আছে, আরটা লিখি, আর এর সাথে আমরা নট দিব, আরন্ট। দেন MEN একের অধিক, একের অধিক হইলে আমরা ভাইয়া কি বুঝি? প্লুরাল। প্লুরাল হইলে আমরা কি দিব? এখানে দিয়ে দিব। দেখছো এইগুলা যেন ফেস না লাগে তোমাদের, হ্যাঁ একটু ঘুরাই টারাই দিতে পারে, আরন্ট দে। তারপর ম্যান উইল উইন, সো এই যে উইল আছে, এখন উইল থাকলে আমরা দেখো এটা তো অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ করবো। সো উইলে নেগেটিভ ফ্রম কি? উন্ট না? এই যে উন্ট আর সাবজেক্ট কি? MEN, ম্যান। সো আমরা প্লুরাল পাইছি, প্লুরাল পাইলে আমরা অবশ্যই দিয়ে দিব। তারপর উইমেন আর ওয়াকিং, দেখো উইমেন এখানে অনেক নারী বোঝায়, অনেক মহিলা বোঝায়। সো এরকম ক্ষেত্রে আমরা কি দিব? দেখো এখানে ভার্ব তো আর দিলাম, দেন নট লাগাবো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলাম। দেন একের অধিক নারী বোঝাই, সো এই ক্ষেত্রে আমরা দিয়ে দিব, আর ওয়ান্ট দে। সো এটাও সেম, উইল থাকলে আমরা কি দিব? উন্ট। আর উইমেন একের অধিক বোঝাই, সো উন্ট দে, উন্ট অবশ্যই দিয়ে দিতে হবে। বুঝছি ভাই? তারপর দেখো এই যে উমেন ইজ ওয়াকিং, সো এখানে ইজ আছে, আমরা ইজ দিব, দেন নট দিব, ইজ অন্ট। দেন উমেন, উমেন বলতে মহিলা, একজন মহিলা বোঝে। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে শি, ইজ অন্ট শি। তারপর দেখো উমেন ক্যান ডু দিস, সো আমরা কি দিব? কান্ট। আর উমেন এটা হবে শি, কান্ট শি। বুঝছি ভাইয়া? ট্রিক 1 এর প্র্যাকটিসগুলো একটু বেশি করাই দিছি, এখন আমরা ট্রিক 2 এ যাব। এখন অনেক ইজি পাবা তোমরা। সো ট্রিক 2টা দেখো, ট্রিক 2 সাবজেক্ট হিসেবে যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং হয়, তাহলে টেক কোশ্চেনে সাবজেক্ট ইট বসবে। মনে রাখবা, যেখানে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং পাবা, তাহলে টেক কোশ্চেনটা কি হবে? সাবজেক্ট হিসেবে ইট বসাতে হবে। দেখো এই যে দেখো, আমরা সাবজেক্ট হিসেবে দেখো নাথিং পাচ্ছি, নাথিং। আর ইজ তো ভাইয়া ভার্ব, এই যে ইজ ভার্ব না, তাহলে এটা তো সাবজেক্ট। সো ভার্ব আছে, আমরা ভার্বটা নিই। এখন ইজের সাথে আমরা নট দিব না, দিব না, কারণ এখানে নাথিং আছে, এটা অলরেডি নেগেটিভ একটা সেন্টেন্স হয়ে গেছে নাথিং এর জন্য। সো নট দেওয়া যাবে না, নেগেটিভ আছে, আমরা অ্যাফার্মেটিভ করবো। সো ইজ সাবজেক্ট কি? নাথিং না? নাথিং থাকলে আমরা কি শিখছি? ইট লাগে। নাথিং থাকলে ইট দিব। তারপর এভরিথিং থাকলেও ইট দেওয়া লাগে। আচ্ছা এখন ওয়াজ আছে, সো আমরা ওয়াজ দিলাম। দেন ওয়াজের সাথে নট হবে? নেই, হবে। ওয়াজের সাথে কিন্তু নট হবে, কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করছি। আর এভরিথিং এটা বস্তু না, আসলে এভরিথিং থাকলে আমরা কি দিব? ইট দিব। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এইগুলা থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে কি দিব ভাইয়া? ইট দিব। সাবজেক্ট হিসেবে আমরা ইট দিব। সো এইটা একটা নিয়ম। দেন আমরা ট্রিক 3টা দেখি। ট্রিক 3, সো সাবজেক্টে যদি নোবডি, তারপর নো ওয়ান, দেন এভরিবডি, দেন সামবডি, দেন এনিবডি, দেন এনিওয়ান, তারপর সামওয়ান, নান হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা দেয়া হবে। একেবারে মুখস্থ করে লাগবে, একেবারে মুখস্থ করে ফেলবা, এটা একেবারে মুখস্থ করে ফেলবা। আর আমি তোমাদের এটা বলে দিই, এই রুলসটা থেকে অবশ্যই একটা পাবা। আর তোমাদের যে ভাইয়া ট্রিক 1 না, এই যে ট্রিক 1 এর যে রুলসগুলা, এই যে দেখো, আর ট্রিক্স 1 এর রুলস থেকে তোমরা একটা মাস্ট বি পাবা। তো কয়টা অ্যান্সার হইলো? 2টা হইলো। তোমরা এই 2টা ট্রিক্সের ভিতর থেকে একটা পরীক্ষায় কমন পেয়ে যাবা, শিওর থাকো। ওকে, সো এখন আমরা দেখি এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এখানে ভার্ব কোনটা? এই যে এটা না, আর এটা হচ্ছে সাবজেক্ট। এখন ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। অ্যাজ বাই এস থাকলে আমরা তো ডাজ জানি দিব, সো ডাজ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করবো, ডাজন্ট। হ্যাঁ, তারপর এখানে দেখো এভরিবডি, তারপর নোবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে সাবজেক্ট কি দেওয়া লাগে? দেওয়া লাগে। সো এখানে অবভিয়াসলি দেয়া হবে। এখন তোমার এখানে বেসিকটা এখন কাজে লাগতেছে। দেয়ার সাথে কি কোনো সময় দেখছো ডাজ বসতে? দেয়ার সাথে অবভিয়াসলি ডু বসবে, ডু। কারণ সিঙ্গুলার প্লুরাল একটা ব্যাপার আছে, দে হচ্ছে প্লুরাল, ডু হচ্ছে প্লুরাল। আর এখানে ডাজ সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল বুঝো কিনা কমেন্ট করে জানাইও। সো আমি এখানে জানি যে বুঝো, কারণ আমার ক্লাসগুলো করছো অনেকেই। সো এখানে আমরা কি দিব তাহলে? ডু। আর অবশ্যই নট দিতে হবে, কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করছি, ডোন্ট দে। আর এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্টের দিক দিয়ে আসে, এবং তোমাদের এসএসসি বোর্ড এক্সামেও কিন্তু এই নিয়ম থেকে আসবে। ডোন্ট দে, প্রশ্ন হ্যাক করে দিলাম না, ডোন্ট দে, আসলে হ্যাক না, এগুলা এক্সপিরিয়েন্স। ডোন্ট দে,
দেন নোবডি পুন্ট, সো নোবডি পুন্ট, এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, পুন্ট ভার্বের সাথে ইডি আছে, সো আমরা কি দিব ডিড, দেন আমরা নট লাগাবো, হ্যাঁ নট লাগাবো, নট লাগাবো, নট লাগাবো না, আমি যেটা বলি এইটাই হবে নাকি, নট হবে না। সো এখানে কি হবে, জাস্ট ডিড হবে। কেন নট হবে না, কারণ নোবডি যে নেগেটিভ বাচক একটা ওয়ার্ড আছে, সো ডিড নট হচ্ছে না। দেন নোবডি টোবডি থাকলে আমরা কি দিব, দে বসাবো, ডিড দে, এই যে দেখছো, শেষ। এই রুলসটা একদম মাথায় রাখবা, দেয়ার সাথে সবসময় ডু বসে, দেয়ার সাথে ডাজ বসে না, আর দেয়ার সাথে আর বসে, দেয়ার সাথে ইজ বসে না, সিঙ্গুলার প্লুরালের যে একটা ব্যাপার ওইটা। দেন ট্রিক 4, ট্রিক 4টা দেখি। ট্রিক 4 অনেক সময় আসে, অনেক সময় আসে না, আমি শিওর দিতে পারতেছি না, বাট এটা তো একদম ইজি, না পারার কি আছে। ওকে দেখো, ট্রিক 4 আমরা জানি হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কেয়ারসলি, ফিউ, লিটল, নেভার, এই যে ওয়ার্ডগুলা এগুলা অ্যাডভার্ব, এগুলা যখন একটা সেন্টেন্সে বসে এগুলা দ্বারা নেগেটিভ অর্থ বোঝায়। সো নেগেটিভ অর্থ বোঝাইলে আমরা তো জানি সেন্টেন্সটা যখন এইগুলা বসবে নেগেটিভ হয়ে যাবে, তখন আমরা অ্যাফার্মেটিভ করব। সো দেখো, শি হার্ডলি কামস হেয়ার, সে এখনো আসে নাই। এখন আমরা হার্ডলি পাচ্ছি, হার্ডলি শব্দটা, হার্ডলি পাইলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, আমরা অ্যাফার্মেটিভ করব। সো এখানে ভার্ব কোনটা আমরা খুঁজি, তো ভার্ব দেখো এই যে কামস, সো ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ আছে, আমরা ডাজ দিব, নট কি দিব না, কারণ এখানে হার্ডলি থাকলে নেগেটিভ বোঝায়, নট হবে না। সাবজেক্ট কি ভাইয়া, শি হবে, সো ডাজ এর সাথে শি তো হই, এই যে ক্লোজ। তারপর আ বার্কিং ডগ, একটা ঘেউ ঘেউ করা কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর, বুঝছো। সেলডম বাইটস, অর্থাৎ একটা ঘেউ ঘেউ করা কুকুর মূলত কামড়াই না, এরকম একটা অর্থ প্রকাশ করে। আর ঘেউ ঘেউ করা করে না যে কুকুরগুলা, এগুলা তোমাদেরকে কামড়াই দিবে, বুঝছো, এগুলা কিন্তু তোমাদের কামড়াই দিবে, কারণ ঘেউ ঘেউ করা কুকুর এভাবে চুপ থাকে, কথা কম বলে, ঘেউ ঘেউ করে না। তো তাদের সামনে দিয়ে একটা দৌড় দিবা, দেখবা তারাও তোমার পেছনে দৌড় দিয়ে ঠুস করে কামড় দিয়ে দিবে। আর ঘেউ ঘেউ করা কুকুরগুলা, ভৌ ভৌ করে কুকুরগুলা, এগুলা তোমাকে কামড়াবে না। কেন কামড়াবে না ভাইয়া, এগুলা সারাদিনই ভৌ ভৌ করবে, ভৌ ভৌ ভৌ, এগুলা করবে, বুঝছো। সো যার কারণে এগুলা চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ হয়ে যাবে, বাট তোমাকে কামড়াবে না, বুঝছো। ঘেউ ঘেউ কুকুরগুলা সহজে কামড়াই না, বাট যেগুলা একটু কম কথা বলে, কম চিল্লায়, ওইগুলা কামড়িয়ে দিই, এইটাই। বার্কিং ডগ সেলডম বাইটস। এখন আমাদের দেখতে হবে ভার্ব কই আছে, ভার্ব কই আছে, এই যে বাইটস, কামড়ানো। এখন এইটা দেখো সেলডম, এই যে সেলডম একটা শব্দ আছে না ভাইয়া, সেলডম থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, সো নেগেটিভ হইলে আমরা অ্যাফার্মেটিভ করব। আচ্ছা, সো বাইটস, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ আছে, অ্যাজ বাই অ্যাজ থাকলে আমরা কি দিব ভাইয়া, ডাজ দিব। দেন নট কি দিব না, কারণ সেলডমের কারণে নেগেটিভ হয়ে গেছে, সো ডাজ। সাবজেক্ট কি, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর, সো আমরা এটা জানি একটা ইতর প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী, সো আমরা ডাজ ইট দিয়ে দিব, ডাজ ইট, বুঝছি ভাই। আমরা বার্কিং ডগ সেলডম বাইটস, এটার টেক কোশ্চেনটা ডাজ ইট কেন বসলো, আর বার্কিং ডগ একটা ঘেউ ঘেউ করা কুকুর, এটা নিম্ন শ্রেণীর প্রাণী, সাবজেক্ট ইট বসলো, শেষ। তারপর ট্রিক 5, আর ট্রিক 5 থেকে ভাইয়া তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন অবশ্যই আসবে। কয়টা হইলো, 3টা কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিলাম। সো আমরা যদি দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি উইল বা উন্ট হবে। ইম্পারেটিভ সেন্টেন্স হইলে বা ট্যাগ কোশ্চেনটি কি হবে, উইল বা উন্ট হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল কোন সময় হবে, যখন দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে তখন আমরা নেগেটিভ করবো, আর নেগেটিভ করতে গেলে উন্ট লাগে, আর যখন নেগেটিভ থাকবে, যখন আমরা অ্যাফার্মেটিভ করবো তখন আমাদের উইল লাগাতে হবে। উইল হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, উন্ট হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। আমরা দেখি, ওপেন দ্য উইন্ডো, জানালাটা খুলো। এখন এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে বুঝলাম, যে সেন্টেন্সগুলো ভার্ব দ্বারা শুরু হয় ওইগুলাকে বলে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স ভাইয়া লেট আস, লেটস, লেট দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, বাট ভার্ব দ্বারা শুরু হইলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝছি। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের যদি অ্যাফার্মেটিভ হয় আমরা নেগেটিভ করব উন্ট ইউ দ্বারা, যদি পজিটিভ, যদি নেগেটিভ হয় পজিটিভ করতে গেলে উইল ইউ দ্বারা ট্যাগ কোশ্চেনটা করবো। দেখি, ওপেন দ্য উইন্ডো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বুঝছি এবং এটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করবো। সো সুন্দর করে চোখ বুঝে উন্ট ইউ দিয়ে দিতে পারো, উন্ট ইউ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে
ওন্ট দিলেন ভালো কথা, নিয়ম অনুসারে ওন্ট দিলেন, বাট ইউটা কোথায় পাইলেন? হ্যাঁ, আমাদের সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউটা উজ্জ্ব থাকে। দেখো আমি তোমাদেরকে বললাম যে ডু দ্য সাম, অঙ্কটা করো। সো আমি কি ইউ বলছি? আমি কি ইউ বলছি ভাইয়া? বলো, ইউ কি আমি বলছি? আমি কি বলছি ইউ ডু দ্য সাম? না, ইউ বলা লাগে না ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে, ইউটা উজ্জ্ব থাকে। সো এই যে এই জন্য আমরা ইউটা বসাইছি, ওন্ট ইউ। দেন ডু নট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। সো ভার্ব দ্বারা শুরু হয়েছে, অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখানে দেখো তোমার নেগেটিভ এই যে নট আছে, সো আমরা অ্যাফার্মেটিভ করব, উইল বা উন্ট ইউ হবে। সো আমরা এখানে উইল ইউই দিব, উন্ট ইউ কিন্তু ভাই আমরা দিব না, কারণ সেন্টেন্সটা নেগেটিভ, আমরা পজিটিভ বা অ্যাফার্মেটিভ করছি, উইল ইউ। তারপর আর এখানে কিন্তু কোশ্চেন মার্ক মাস্ট বি দিতে হবে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ মিল্ক, এখানে প্লিজ এটা অ্যাডভার্ব, এটা বাদ দাও। এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই যে গিভ হচ্ছে ভার্ব, ভার্ব দ্বারা শুরু হইলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হইলে অ্যাফার্মেটিভ হয়েছে, এটা আমরা নেগেটিভ করে দিব সুন্দর করে, এই যে উন্ট ইউ দিয়ে দিব, উন্ট ইউ, এই যে উন্ট ইউ ভাইয়া, বুঝছি। শেষ, ট্রিক 5। আর ট্রিক সিক্স থেকে ভাই একটা কোশ্চেন আসবে। কয়টা হইলো ভাইয়া? 4টা কোশ্চেন কিন্তু আমি হ্যাক করে দিছি। সো এই যে দেখো, ল্যাটাস বা ল্যাটস থাকলে আমাদের সেলুই, মুখস্থ করো। ল্যাটস বা ল্যাটাস থাকলে সেলুই, আর ল্যাটস বা ল্যাটাস বাদ দিয়ে অন্য যে কোনো কিছু ল্যাটের সাথে যদি থাকে তাহলে ওইটার পরিবর্তে ভাইয়া আমরা উইল ইউ দিব। আরেকবার বলি, ল্যাটাস থাকলে ভাই আমরা কি দিব ভাইয়া? বলো, ল্যাটাস থাকলে আমরা সেলুই দিয়ে দিব, চোখ বুঝা। ল্যাটাস থাকলে ভাইয়া কি দিব? সেলুই দিয়ে দিব, না হলে গুল্লি করে দিব, ঠিক আছে, একদম ফায়ার করে দিব। ল্যাটাস থাকলে ভাই আমরা কি দিব? বলো, সেলুই দিব। আর ল্যাট আজ বাদে অন্য যে কোনো কিছু ল্যাটের সাথে থাকুক, ওইটার ক্ষেত্রে ভাই আমরা উইল ইউ দিয়ে দিব। শেষ, দেখো। সো এই যে ল্যাটাস আমরা প্রথমেই পাচ্ছি, এই যে ল্যাটাস আছে, আমরা আর কোনো কিছু দেখবো না, আমরা এই যে সুন্দর করে সেল উইটা দিয়ে দিব। তারপর দেখো ল্যাটের সাথে আজ নাই, আমরা যে কোনো কিছু থাকুক, ল্যাটের সাথে আজ না থাকলে আমরা কি দিয়ে দিব? আমরা উইল ইউ দিয়ে দিব, এই যে উইল ইউ। তারপর দেখি আরেকটা, ল্যাটের সাথে আজ আছে না, ল্যাটের সাথে আজ না থাকলে আমরা উইল ইউ দিয়ে দিব, আর কোনো কিছু দেখবো না, একদম ইজি, পানি ভাত নিয়ম এইটা। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা দেখি, সো এরকম আর কি। আরেকটা কোশ্চেন তোমার মিলে টিলে আসে, মানে ডিপেন্ডেন্ট সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থেকে একটু হার্ড করে আসে একটা, সবগুলো তার ইজি দিবে না। সো ওইগুলা প্র্যাকটিস করার জন্য অবশ্যই কি করতে হবে ভাইয়া? আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। কারণ কি ভাইয়া, প্রাইভেট গ্রুপে তোমার সমস্ত কিছু আমি সলভ করে দিছি। সো এই যে দেখো আমাদের, আমাদের কোর্সে মূলত এরকম আমি যা যা আলোচনা করছি সব তো থাকবেই। দেন এই যে দেন দেখো প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসগুলো কিন্তু আমি সুন্দর করে বোঝাই দিয়েছি, যার কারণে, কারণ দেখো এখানে আমি তো যেইগুলো ক্লাস করছি এগুলো তো বেসিক ছিল, বাট তোমাদের পরীক্ষায় তো 5 থেকে 5 পেতে হবে, কারণ সব প্রশ্ন তো তোমাদের ইজি দিবে না, অনেক কিছু তো হার্ড দিবে, ঘুরাই দিবে। সো ঘুরাই দিলেও যেন পারো, সেগুলো এখানে প্র্যাকটিস দেওয়া আছে। সো এগুলো অবশ্যই প্রাইভেট ব্যাচে তোমরা সুন্দর করে পেয়ে যাবা, তোমরা দ্রুত জয়েন হয়ে যাবা প্রাইভেট ব্যাচে, ঠিক আছে। সো আশা করি ভালো একটা রেজাল্ট ইংলিশে করতে পারবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা ইংলিশে। সো ঠিক আছে ভাইয়া, সব কিছু একেবারে ডিটেলস আলোচনা করে দিছি, এবং প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব। 5 থেকে 5 টেক কোশ্চেন পাওয়া ব্যাপারই না। ওকে, সো তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে, আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলো করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে, সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো বুঝছো, এটা হচ্ছে সায়েন্সের। আর যারা তোমার
কমার্সে আসছো, সো তোমাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে কমার্সের ফুল ইয়ারের কোর্স করতে পারবো মাত্র 2,500 টাকা। 8,000 থেকে কিন্তু 2,500 নামানো হয়েছে। এবং কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে এমন না, বাকি বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস সব কিছু থাকবে, জেনারেল সায়েন্স সব কিছু থাকবে। আর এর মেয়াদ থাকবে 1 ইয়ার, মান্থলি পেমেন্ট না কিন্তু, জাস্ট একবারই পেমেন্ট। ওকে, আর এইটার মধ্যে থাকবে টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, তারপর আমরা যদি ভাইয়া আর্টসের ক্ষেত্রে দেখি, সো আর্টসের স্টুডেন্টদেরও এখানে কোর্স লঞ্চ করা হয়েছে এবং 8,000 টাকার কোর্সটা মাত্র 2,200 টাকায় নিতে পারবে এবং সারা বছরের জন্য ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। আর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। আর এখানে আর্টসের সাবজেক্টগুলো বাদেও আমাদের থাকবে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস এবং জেনারেল সায়েন্সও থাকবে, সব কিছু এভরিথিং থাকবে। আর কি কি ফিচার্স থাকবে? টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। এছাড়া আরও অনেক ফিচার্স আমাদের সামনে অ্যাড হবে। সো তোমরা দ্রুত জয়েন হতে চাইলে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দ্রুত যোগাযোগ করো, দ্রুত জয়েন হয়ে যাবে। ওকে, আর আমাদের ক্লাসগুলো 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। ওকে, এখন দেখো আমরা ভাই একটা প্র্যাকটিস করি, তারপর আমি একটা প্র্যাকটিস করাই দিই। একটা প্র্যাকটিস করাই দিই। দেখো আমরা এটা দেখি ভাইয়া, এখানে আমরা এখানে ভার্বটা খুঁজে দেখব। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এখানে এই যে হ্যাঙ্কার এটা হচ্ছে আকাঙ্ক্ষা, হ্যাঁ এটা হচ্ছে ভার্বের প্রথম রূপ। এইটা প্রথম রূপ হইলে আমরা অবজারভের রূপ কি দিব? ডু দিব। এখন আমরা নট দিব, হ্যাঁ নট দিব, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সো আমরা ডু নট দিব। ডু নট। এখন সাবজেক্ট কোনটা? এই যে পিপল। সো পিপল জনগণ, জনযোগগণ, একের অধিক হইলে ভাইয়া আমরা সাবজেক্ট কি দিব ভাইয়া? প্রনাউন। কোন প্রনাউনটা ইউজ করবো? দে দিব। সো এখানে হবে ডোন্ট দে। আর তোমাদের কি মনে আছে যে দে এর সাথে সবসময় ডোন্টই হবে, মানে দে এর সাথে সবসময় ডু হয় বা ডু এর সাথে দেই হয়। ডু দে প্রবলেম নেই, যদি ডাজ হইতো তাহলে কিন্তু দে এর সাথে কিন্তু ডাজ হয় না, দে এর সাথে ডু হয়, দে এর সাথে আর হয়, দে এর সাথে আর হয়। এই জিনিসগুলো মনে রাখবার। সিঙ্গুলার প্লুরাল আমি আলোচনা করছি, এগুলো আশা করি তোমরা পারো। আচ্ছা, তারপর মানি ইজ, এই যে এটা হচ্ছে ভার্ব। সো আমরা ভার্বটা পেলাম, দেন সেন্টেন্সটার মধ্যে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই। সো ইজ এর সাথে আমরা এখন কি দিব? নট লাগাবো। নেগেটিভ না থাকলে, অ্যাফার্মেটিভ হইলে আমরা নেগেটিভ বানাইছি। দেন সাবজেক্ট, এই যে মানি, টাকা, এটা একটা বস্তুবাচক ওয়ার্ড না ভাইয়া? বস্তুবাচক ওয়ার্ড হইলে আমরা কি দিব ভাইয়া? বলো। বস্তুবাচক ওয়ার্ড হইলে আমরা ইট দিব। তারপর এই যে ল্যাটাস আছে, আমরা আর কোনো কিছু দেখবো না। ল্যাটাস থাকলে স্যালুই, শেষ। তারপর আমরা আরেকটা দেখি, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এই যে ক্যান আছে, আর অন্যদিকে যাওয়ার দরকার নেই, অবজারভের ভার্ব পেয়ে ফেলছি। সো অবজারভের ভার্বের উপর কাজ করব। এখন ক্যানের সাথে আমরা নট দিব, হ্যাঁ নট দিব না ভাইয়া? নট হবে, এখানে নট হবে। এই বুঝি পড়ালেখা না, এখানে নট হবে না, কারণ এই যে হার্ডলি আছে, আমরা কি দেখছিলাম? সেলডম, হার্ডলি, এগুলো থাকলে নেগেটিভ হয়ে যায়। সো নেগেটিভ হইলে আমরা তো জানি সেন্টেন্সটা নেগেটিভ, সো আমরা অ্যাফার্মেটিভ করবো, ক্যানের সাথে নট হবে না, বুঝছো? সো এই ভুলগুলো করবে না, ক্যান। দেন সাবজেক্ট কোনটা ভাইয়া? এই যে মানি, বস্তুবাচক ওয়ার্ড, সো ক্যান ইট দিব, বুঝছি ভাইয়া? দেখো, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। এখন আমরা দেখি তো এই যে ভার্ব কি আছে? অবজারভের ভার্ব শুড না, সো আমরা এই যে শুড লিখলাম। শুডের সাথে কি নট হবে? না, নট হবে না, কারণ নেভার টাইপের ওয়ার্ড আছে। সো আমরা তাহলে নট দিব না, নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভই করবো। দেন সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ভাইয়া উই, এই যে সাবজেক্ট উই, শেষ। ক্লিয়ার? বুঝছি? সো তোমাদের জাস্ট আমি বেসিকটা দেওয়া দিচ্ছি এবং নিয়মগুলো, এর বাইরে তোমাদের আসবে না। আর 5 থেকে 5 পাওয়ার জন্য অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এই একটা ক্লাসের উপর ডিপেন্ড করে তো তোমাদের সব কিছু হবে না। সো আমি আশা করছি তোমরা যারা এখন কোর্সে জয়েন হও না, দ্রুত কোর্সে জয়েন হয়ে যাবে। এখন অফার প্রাইস চলতেছে, আর যত প্র্যাকটিস আছে, যত বোর্ড কোশ্চেন আছে, যা করাবো না সবগুলো যদি প্র্যাকটিস করতে পারো, খেল খতম। বোর্ড কোশ্চেন আর কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না, কোনো কিছুই আটকাতে পারবে না। কোশ্চেন করে সব পারবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবা অ্যান্ড অবশ্যই লাইক করে দিবা, কারণ ভিডিওটা লাইক করলে সবার কাছে পৌঁছে যায়। ওকে, সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।